তো তোমার নানায় মুক্তিযুদ্ধ ছিল, তো তুমি এগুলো আগে বলবো না আমারে? টিপসই দেওয়ার ব্যবস্থা আছে আছে, এই টিপসই দেওয়ার ব্যবস্থা এই দাও, এখানে দাও। এক নম্বর আদারা কোনো চাকরি টাকা ছাড়া হবে না। আপনি যদি 10 লাখ টাকা দিতে পারেন, আপনার চাকরি আপনার হবে। টাকা দিতে পারবেন না, আপনার চাকরি হবে না। আপনি নেক্সট আছে। স্যার আমি আছি, স্যার আমি আছি। এখানে বসো, এখানে বসো। এই আপনার নাম কি? স্যার আমার নাম হইছে ফেলটু কামাল। এই তোমার নাম কি আর কিছু পায় নাই? তোমার বাপ মাপে নাম রাখছে ফেলটু কামাল, এই নাম রাখছে কা? এই নাম কি ভালো? স্যার আমার বাপ মাই এই নাম রাখছে কা? তাহলে হনেন, আমার জন্মের আগে আমার মায় অনেক লালালে। স্যার মই দুনিয়ায় আওয়ার আগে মোর আব্বা এক্সের কাম হরতে, এইতে হ্যাঁ দুইজনের নাম মিলাইয়া মোর নাম রাখছে কামাল। তা তোমার নাম ফেলটু রাখলে কেডা? মুই একটা পরীক্ষায় পাশ করতাম না, হেইতে মোর ক্লাসের মাইয়েরা মোর নাম রাখছে হেইতে ফেলটু। তুমি কি এই চাকরি করতে চাও? হয় স্যার মুই চাকরি করতে চাই, হেইতেই তো ইন্টারভিউ দিতে আইছি। আচ্ছা, এখন তোমার দ্বারা আমরা প্রশ্ন করব, তুমি উত্তর দেবা। জি স্যার, সহজ প্রশ্ন করেন। আচ্ছা, তোমারে আমরা সহজ প্রশ্ন করব, তুমি সহজ প্রশ্নের উত্তর দেবা। তুমি বাংলাদেশ বানান করো তো ইংরেজিতে। বিতে বাংলা, এতে দেশ, বাংলাদেশ। এই তুমি এটা কিরকম উত্তর দিলা? বাংলাদেশ কি বানানো হয়েছে? স্যার আমি শর্টকাটে বানান করতে কইছেন না, মুই তো শর্টকাটেই করিয়ে দিছি। আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর আমরা পাইছি। এখন তোমারে গণিত থেকে একটা অঙ্ক দেবো, তুমি সেই অঙ্কটা আমাকে বলবা। তুমি বাড়ি থেকে 2 হালি ডিম নিয়ে বাজারে গেছো। 1 হালি ডিম তুমি 1 টাকা 4 আনা বেচছো। তোমার হাতে আর 1 হালি ডিম আছে। এই 1 হালি ডিম তুমি 500 বিক্রি করছো, তাহলে তোমার 2 হালি ডিমের দাম কত হয়েছে? স্যার হাতে দুইটা সাইডে না হয় না? হয় বুঝলি, তুমি যে উত্তর দেছো, তুমি অঙ্কে খুব ভালো ছাত্র, বোঝা গেছে। আচ্ছা, এখন তুমি যাও। আর এইটা একটু দেখেন। আচ্ছা, তুমি যে এই সার্টিফিকেটটা নিয়ে আসলা, হ্যাঁ, এটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। তোমার নানায় কি মুক্তিযুদ্ধ ছিল? আমার নানাই মুক্তিযুদ্ধ ছিল, মুই এই চাকরি করতে চাইলাম না, মোর মা বাপে কোঠার লগে পাঠাইছি। কি কও? তো তোমার নানায় মুক্তিযুদ্ধ ছিল, তো তুমি এগুলো আগে বলবো না আমারে? তোমার দ্বারা তো প্রশ্ন এত জিজ্ঞান উচিত হলে না। স্যার তাহলে মোর চাকরি হইছে? তোমার চাকরি হয়েছে মানে তুমি এই একটা সিগনেচার দাও তাড়াতাড়ি। কি তুমি পড়ে গেলা কা? তোমার কি রোগ ছোক আছে? স্যার হইছে কি, মুই নিজের নাম লিখতে পারি না, কোনো টিপসই ব্যবস্থা নাই। তুমি এই না টিপসই দাও, তুমি টিপসই দাও। টিপসই দেওয়ার ব্যবস্থা আছে আছে, এই টিপসই দেওয়ার ব্যবস্থা এই দাও, এখানে দাও। স্যার সার্টিফিকেট দেখান লাগে না? ও, সার্টিফিকেটটা অবশ্যই দেখান লাগে। এই তোমার সার্টিফিকেটটা একটু দাও। এই আমার সার্টিফিকেট। আচ্ছা, তুমি সত্যি করে বলো, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? স্যার মুই 8 পর্যন্ত লেখাপড়া করছি, জানি লেখাপড়া করিলে হরমুখী এমনিও মোর চাকরি হইবে। তোমার যে চাকরি হইবে, হ্যাঁ, তুমি আগে জানলা কেমনে? হ্যাঁ স্যার, মোর নানাই তো মুক্তিযুদ্ধের নাতি পুতি পোকসা হইতে সবার চাকরি হয়। আচ্ছা যাও, তোমার ওই তেঁতুলতলা স্কুলে, প্রাইমারি স্কুলে তোমার চাকরি হয়েছে। স্যার মোর কি হেম্মে কি চাটা টানমু হইতে চাকরি হইছে না লেখাপড়া করম হইতে? আরে তুমি তো যে লেখাপড়া হারাবা, তুমি মুক্তিযোদ্ধার নাতি না, যাই খালি আজকে দিয়াবা। আচ্ছা স্যার, হেলে মুই যাই, মোর সার্টিফিকেট দেন। আর কেউ আছে? হ্যাঁ আমি আছি। আচ্ছা, আমি কেডা? স্যার আমি চাকরির জন্য আবেদন করছি। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? স্যার আমার নাম আশরাফ গাজী। তোমার শরীর এই অবস্থা কেন? শরীরে কিচ্ছু নাই, লঙ্গি গামছা, তুমি এই অবস্থায় ইন্টারভিউ দিতে আইছো? স্যার আমার তো লঙ্গি ফেরি তো সারাটা দিন খাই।
তুই লঙ্গি ভরিয়ে থাও, প্যান্ট কেনার টাকা পয়সা নাই। স্যার আমাকে তো কেউ প্যান্ট ট্যান্ট বেছে না, আমরা ক্ষুদ্র নির্গোষ্ঠী। তোমরা নির্গোষ্ঠী না? স্যার একটা প্রশ্ন করেন। আপনাদের ক্ষুদ্র নির্দিষ্টির ভিতরে সবচেয়ে বিখ্যাত জিনিস কোন জিনিসটা? স্যার আমার পাহাড়ের অঞ্চলে তো আমরা ফল এই সপ্তাহে পছন্দ করি, কমলা, আপেল, লেবু, বড়ই এই সপ্তাহে পছন্দ আমরা করি। এখন আপনাকে আরেকটা প্রশ্ন করব, বুঝছেন? এই প্রশ্নটা যদি অ্যান্সার দেন তাহলে আপনার আশা করা যায় চাকরি হবে। আপনাকে আরেকটা প্রশ্ন করতেছি, এটা হলো আপনাদের ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভিতরে যে সাপ আপনারা ধরেন, ধরিয়া যে সাপগুলো রান্না করে খান, রান্না করে খাওয়ার পরে যদি একটু পেটে যায়, ওটা পেটে যাওয়ার পরে আপনারা কি মারা যান না? মানুষ মারা যাবো কেন? অত সাপ যদি জাল দেয়, যতই বিষ হোক, অত আগুনের জালেতে সবই তো বিষ পানি হয়ে যায়, ওতে মারা যাবো কেন? আচ্ছা, আপনি সুন্দর মতন অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ আপনি পারবেন। হ্যাঁ, তা আপনার সার্টিফিকেট একটু দেখি আমি। এই স্যার, আচ্ছা, আপনাদের সার্টিফিকেট, আপনি তো 8 পাসও করেন নাই, তা আপনি কি স্টুডেন্ট পড়াইতে পারবেন? স্যার এরা কি কথার মতো কথা কয়? আমি কি চাকরি পাই? ওহিনে বইয়ে ছাত্র পিড়েই ফেরি এককালে দিন পাশ করাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে আমি খুশি হইলাম। আপনি এখানে একটা সিগনেচার দেন তো। আচ্ছা, না এখানে একটা সিগনেচার দেন। আর কালি নেই, তোর কলমতে বেজাল। সই পারবেন না, কিন্তু আপনি টিপ সই দেবেন, এটা বলবেন তো আমার কাছে। ঠিক আছে, আপনার টিপ সইয়ের ব্যবস্থাও আছে আমাদের কাছে, ধরেন দেন, এইখানে দেন। তা আপনি এখন আসতে পারেন, আপনার চাকরি হয়েছে, আপনাকে আমরা টেলিফোন করে জানাই দেবো আপনি কোন জায়গায় যাবেন। আচ্ছা স্যার, আপনি একটু দেখেন, আমি তাহলে এখন যাই। সালাম আলাইকুম। আমার সাহেব, আমাদের ইন্টারভিউ নিলাম, 1 টাকাও তো আমাদের লাভ হইল না। হ্যাঁ, ইন্টারভিউতে তো আছে হয় মুক্তিযোদ্ধা না ক্ষুদ্র নির্গোষ্ঠী, তাদের কাছে তো টাকা নেওয়া যায় না, বুঝছেন? মানে এই যে আপনি পান খাইতেছেন, হ্যাঁ, এই পানের টাকাও তো আমরা ইনকাম করতে পারি না এখনো। তা ফিরিয়ে যে ইন্টারভিউ দিতে হবে তার কাছ থেকে টাকা নিতে হবে, বুঝছেন? হ্যাঁ ঠিক বলছে। আচ্ছা, ঠিক। তো মনে থাকে যেন। হ্যাঁ, আরেকটা বলো। আরেকটা কথা বলছি, ছেলে মেয়ে কয়জন? আমার হ্যাঁ। আরে বেশি না, আমাকে 2টো ছেলে মেয়ে, মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আপনার নাম কি বলেন? স্যার আমার নাম সাব্বির আহমেদ। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা, আপনার সার্টিফিকেটগুলো দেন। স্যার এই মাস্টার্সের এবং এসএসসি। স্যার না বলেন, এই তো সার্টিফিকেট ভালোই তো জোর আছে। দেখতেছি তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সার্টিফিকেট তো দেখলাম, বুঝলেন? আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্নের সঠিক সঠিক উত্তর দেবেন আপনি। আচ্ছা, আপনি বলেন তো দেখি, সাব্বির সাহেব, পৃথিবীতে 5 জন বাদশার নাম বলেন। স্যার বাদশাহ জুলকারনাইন, তিনি একজন পৃথিবীর বুকে একজন বড় বাদশাহ। তারপরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তিনিও একজন বড় বাদশাহ। তারপরে বাগদে নসর, তিনি একজন পৃথিবীর থেকে অনেক বড় বাদশাহ। তারপরে আরেকজন হচ্ছে স্যার নমরুদ, তিনিও পৃথিবীর ভিতরে অনেক বড় বাদশাহ। ইসলামিক দৃষ্টিতে 2 জন বড় বাদশাহ, মুসলিম দৃষ্টিতে 2 জন বড় বাদশাহ, বুঝছেন? আবার এই যে নমরুদের কথা বলছি, তিনি হচ্ছেন ইহুদি খ্রিস্টানদের বড় বাদশাহ, এবং বাগদে নসর তিনিও ইসলাম বিদ্বেষী বড় বাদশাহ। আপনি এখন বলেন, বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশে স্যার সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, আপনাকে আমি লাস্ট প্রশ্ন করতেছি, আপনি বলেন তো বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন ব্যক্তির নাম বলেন। স্যার বাংলাদেশে অনেকে ভূমিকা নিয়েছেন, তাদের ভিতরে শ্রেষ্ঠ বলছেন তো, শ্রেষ্ঠ 5 জন ব্যক্তির নাম, তার ভিতরে শেরে বাংলা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান বাসানি, তারপরে
শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়র রহমান, তারপর শেরে সহরওয়ার্দী, এইভাবে স্যার তারা তো জীবন বিলীন করে দিয়েছে স্যার। ঠিক আছে, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আপনার উত্তর আমরা প্রশ্ন উত্তর শুনে আমরা খুবই খুশি। আপনি কি এই চাকরি করবেন? স্যার আমার আব্বাই আমাকে পড়াশোনা করাইছে মাথার গাম পাতায় ফালাইয়া, অনেক খাটাখাটনি করে আমাকে এই পরীক্ষার ফি দিয়েছে, তারপর ফর্ম ফিল আপের টাকা দিয়েছে, আমাকে পড়াশোনা করিয়ে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার উদ্দেশ্য একটাই যে আমি একটা সরকারি চাকরি করবো, এই জন্য স্যার। তোমার কি মামু খালু আছে? স্যার আমি তো ওই রাজনীতিবিদ না স্যার, যে মামু খালুর ওটা নাই, টাকা পয়সা তেমন নাই, বুঝছেন স্যার। এই পড়াশোনা করছি, সার্টিফিকেট অর্জন করছি, ভাবছি মেধা দিয়ে যদি চাকরি হয়, গভর্নমেন্ট যদি চাকরি দেয় মেধা দিয়ে, এই জন্য স্যার। শোনেন, হ্যাঁ, নমনীয়ভাবে যদি কথা বলেন তাতে আমরা আমাদের হৃদয় গলবে না, ঠিক আছে? আপনি যদি চাকরি নিতে হয় তা আপনাকে 12 লক্ষ টাকা দিতে হবে। তাই আপনি গরিব মানুষ, লেখাপড়া আপনার ভালো, এই জন্য আপনার জন্য আমরা 2 লক্ষ টাকা কম নিচ্ছি। আপনি যদি 10 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে। স্যার এই সার্টিফিকেট অর্জন করছি যে ঘুষ দিয়ে চাকরি নিতে হইবে, এজন্য তো আব্বা আম্মা আমাকে এই শিক্ষায় শিক্ষিত করেন না যে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে। তারা বলছে যে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, মেধা সম্পন্ন হও, চাকরি আল্লাহ ব্যবস্থা করে দিবে, গভর্নমেন্ট চাকরি দিবে, এটা বলছে। কিন্তু এখন এই যে টাকার আশ্রয়, এটা তো আমার পক্ষে স্যার সম্ভব না। কোনো চাকরি টাকা ছাড়া হবে না। আপনি যদি 10 লাখ টাকা দিতে পারেন আপনার চাকরি আপনার হবে, টাকা দিতে পারবেন না আপনার চাকরি হবে না, আপনি এখন আউট। আমি একটু কথা বলবো, বেদবি মাফ করবেন আপনারা, যেখানে এই যে ইন্টারভিউ যে নেবেন এই তালিকার সাথে যুক্ত করে লিখে রাখতেন যেখানে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে চাকরি দেওয়া হবে, এখানে ইন্টারভিউর কথা উল্লেখ না করলেই পারতেন স্যার আপনারা। এই বেটা, তোর তারিখে আমার জ্ঞান শিখতে হবে নাকি? না স্যার, বাইর হও, তুমি বাইর হও। তুমি যদি এখন না বেরো আমি দারোয়ান দিয়ে ডাইকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। যাও যাও যাও, বাইর হও, তুমি বাইর হও। স্যার চাকরিটা আমার খুব দরকার ছিল স্যার। কোনো কথা কাজ যাবে না। টাকা আছে, টাকা আছে, স্যার, টাকা থাকলে চাকরি আছে, আমার টাকা নাই পরিবার, চাকরি নাই। আমার পরিবার পরিজন, আমার মা বাবার স্বপ্ন, আমার এলাকার স্বপ্ন আমাকে দিয়ে স্যার। এই সব নমনীয় কথায় এখানে কোনো কাজ হবে না। যাও, যাও, এখানে যাও, ভাই যাও। টাকা স্যার একটু অনুরোধ করি স্যার। টাকা থাকলে চাকরি আছে, স্যার, টাকা নাই একটু চাকরি নাই। আমার কোনো পড়াশোনা কথা করার জন্য কোনো জমি বিক্রি কথা করছে, যাবে না। গাছ বিক্রি করছে, আপনি আমার টাকা ছাড়া হবে না, তুমি যাও বাইর হও, যাও। না, বাইর হও। দেখেন না স্যার, একটু বাইর হও। দয়া না, না, আমি যাও, কিন্তু একটু দারোয়ান দয়া ডাকতে, করেন। দারোয়ান ডাকতে কিন্তু বাধ্য না, হচ্ছি। স্যার, একটু দয়া করেন স্যার। না, আর কোনো একটু কথা দয়া হবে না। করেন হ্যাঁ, স্যার। এখানে আমার বাবা নমনীয়, মার স্বপ্ন স্যার। নমনীয় কোনো এই কাজ নাই। এখানে আমার টাকা বাবা মার ছাড়া হবে স্বপ্ন না। স্যার। টাকা ছাড়া, টাকা আছে, স্যার। 10 লক্ষ টাকা লাগবে। স্যার, যদি হয় 10 লক্ষ টাকা দাও, স্যার, চাকরি তোমার আজকে জয়েন্ট হবে, আজকে জয়েন্ট হবে, কালকে থেকে তুমি ডিউটি করবে। স্যার আমার দাদা মুক্তিযুদ্ধ না এই জন্য, আমার নানা মুক্তিযুদ্ধ না এই জন্য স্যার। স্যার এই জন্য স্যার। এক স্যার, নম্বর রাজাকার, এক নম্বর রাজার কথা শিখি না ওটো। এত সময় কি বলছো সেই শুনে নাই? মুক্তিযোদ্ধার কথা কি বলছে? এক নম্বর রাজাকার, তুমি যাও। আমি এত রিকোয়েস্ট করলাম স্যার, আমি যদি উপজাতি হইতাম, আপনি দারোয়ানদের আমি ডাইকে যদি বাইর বাইর করেন। আমি যদি আয় দারোয়ান, তুমি এসে গাড়ি ধাক্কা দিবেন কেন? দারোয়ান গাড়ি। স্যার জানি কি হয়েছে? এই এটাকে বাইর করে দাও। আরে বাইরে থেকে বাইরে ঘাড় ধরে করে বাইর করে দাও। আমাকে চাকরি দিলাম। এখান থেকে বাইরে, বাইরে শয়তান, বাইরে, বাইরে। স্যার, আগে স্যার, এই, বাইরে। বাইরে, বাইরে, হ্যাঁ, বাইরে, 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 বাইরে। আইছি, সরকার তো বাইরে। গভর্নমেন্ট কত চাকরি দিচ্ছে শিক্ষিত লোকের, এই কোঠার জন্য যারা মুক্তিযোদ্ধা তারাই পায়, তাদের কি দেয়? একটু জাস্টিফাই করে না যে মেধাবী কিনা, সার্টিফিকেট কি পরিমাণ অর্জন করছে, একটু জাস্টিফাই করে না যে কি কষ্ট। এই রকমের তো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রীদের সার্টিফিকেট আছে, মেধা আছে, চাকরি হচ্ছে না। যাদের মুক্তিযোদ্ধা নাতিপুতি, মেধা নাই, সার্টিফিকেট তেমন জোরালো সার্টিফিকেট নাই, তাদের চাকরি হয়ে যাচ্ছে। এই কষ্ট, এই স্বাধীন দেশে, কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করি? কিসের জন্য এই 30 লক্ষ মা বোন জীবন বিসর্জন দিয়েছে? এই যে কষ্ট, এই কষ্ট কোথায় রাখবো?
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম। স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম, এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ, সারের লাগে কৃষক মরে অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ, সারের লাগে কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের করনি চাহনি, ওই কৃষকের করনি চাহনি দেখতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ওই কৃষকের করনি চাহনি, ওই কৃষকের করনি চাহনি দেখতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা বাতার মোহা, আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিষ্পোষিত মরেছে দুঃখে দুঃখে, জীর্ণ শীর্ণ নিষ্পোষিত মরেছে দুঃখে দুঃখে। ওই শহীদ মায়ের কান্না, ওই শহীদ মায়ের কান্না শুনতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকার চম্বি বাড়ি, আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকার চম্বি বাড়ি। স্বাধীনতা মানে চলে চালা বিলাস বহুল গাড়ি, ফুটপাতে আজ রাত্রি কাটায়, ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী। মানুষ কুকুর খাদ্য নিয়ে করেছে কারাকারি, মানুষ কুকুর খাদ্য নিয়ে করেছে কারাকারি। ওই ক্ষুদিত শিশুর করুণী কান্না শুনতে আমি চাইনি, ওই ক্ষুদিত শিশুর করুণী কান্না শুনতে আমি চাইনি, ওই ক্ষুদিত হাহাকার কান্নায় আমি দেখতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা লিখনির নামে ধর্মকে দেয় গালি, শিক্ষার জুরি মাথায় নিয়ে বিবেকে দিয়েছে বলি। ইচ্ছে মতো আবল তাবল, ইচ্ছে মতো আবল তাবল বলছে ধর্মদ্রোহী, যাহা ইচ্ছা তাহা বলবে স্বাধীনতা এত নহি। এই স্বাধীনতা ধর্ম আঘাত দেখতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ না রাখা গরম। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, চেয়েছি যাহা তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি।